প্রিয় দর্শক, রোববার শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর ও বাংলাদেশের চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। তিনি বলেন যে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান যে সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন। সিয়াম বলেন যে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি জানান যে মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী সফর সঙ্গে প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। দুই সফরেই প্রতিনিধি দলের সংখ্যা 27 থেকে 28 জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন যে আমরা এটিকে যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। পররাষ্ট্র সচিব আরো বলেন যে এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিদেশি বিনিয়োগের আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী 25শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া 26শে জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফরে প্রধানমন্ত্রী লিং প্রদেশের দানিয়ালে 23 থেকে 25শে জুন অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্সের 7ম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।